আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন মুভি নিয়ে। আজ 5 ডিসেম্বর দেশে মুক্তি পাচ্ছে এই বছরের সবথেকে চর্চিত ছবি পুষ্পা দ্য রুল। প্রচার কৌশলে ভর করে ছবির অগ্রিম বুকিং বেশ ভালো। বর্তমানে তারকা ঠাসা কাস্ট ছবি অথবা ভিএফএক্স এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনো বিকল্প নেই আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত এই ছবির অগ্রিম বুকিং এর পরিসংখ্যানই তার প্রমাণ। প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক পুষ্পার অনুরাগীদের। দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবির শো এর টিকিটের মূল্য রাখা হয়েছে 2000 টাকা। তবুও দমানো যাচ্ছে না দর্শকদের। মুহূর্তের মধ্যে নিঃশেষ প্রেক্ষাগৃহে সমস্ত শো এর টিকিট। একটি প্রতিবেদন অনুযায়ী রবিবার দুপুরের মধ্যেই প্রায় 3 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে পুষ্পা 2 এর। পাঠান এর ক্ষেত্রে অগ্রিম বুকিং এর প্রথম দিনে টিকিট বিক্রির সংখ্যা ছিল 2 লক্ষ টাকা। কেজিএফ 2 এর হিন্দি ভার্সনটির ক্ষেত্রে ছবিটি ছিল 1,25,000 টাকার টিকিটের। আল্লু অর্জুনের ছবির হিন্দি ভার্সনটির টিকিট বিক্রির সংখ্যা এখন ছাড়িয়ে গেছে 1,80,000 টাকায়। ফিল্ম ব্যবসায় বিশেষজ্ঞদের একাংশের অনুমান রাজামৌলির RRR এর অগ্রিম বুকিং এর প্রথম দিনে যে টাকার অঙ্কটা অর্থাৎ 58.73 কোটি টাকা, তাও নাকি হেলায় ছড়িয়ে যেতে পারে পুষ্পা 2। এই মুহূর্তে এই অগ্রিম প্রথম দিনে টিকিট বুকিং এর হিসাব গোটা ভারতে প্রথম স্থান দখল করে রেখেছে বাহুবলী 2। টিকিট বিক্রির অঙ্কটা ছিল 90 কোটি, তাও নাকি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি। প্রথম দিনে পুষ্পা 2 এর ব্যবসার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলিউড ফিল্ম ব্যবসায় বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ছবিটির টিকিট বিক্রির দৌড় যদি এই গতিতে থাকে তাহলে অগ্রিম বুকিং এর শেষ দিনেই 100 কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে। আবার অন্য পক্ষ মনে করছে যে ছবির প্রথম দিনের ব্যবসা অত টাকা পেরোবে না। উত্তর পাওয়া যাবে আজ দিন শেষেই। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।